আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কীভাবে সার্ভাইভ করে ইন দ্য ফরেন কান্ট্রি। এটা একটা খুবই দারুণ একটা স্টোরি বলা যায় অফ স্টুডেন্ট লাইফ ইন দ্য ফরেন কান্ট্রি। লিটারালি যেটা বলা যায়, তারা প্রপার এডুকেটেড এবং প্রপার স্মার্ট এবং মোস্টলি দে আর ভেরি ট্যালেন্টেড পারসন, বিকজ এটা আউট অফ থিংস। তুমি কখনো দেশের বাড়ি থেকে এই স্টুডেন্ট লাইফের ফরেন কান্ট্রিতে এসে যে স্ট্রাগল, যেভাবে নিজেকে সার্ভাইভ করে রাখতে হয়, নিজেকে টিকিয়ে রাখতে হয় অন দ্য বেস অফ সিচুয়েশন, এখানে তোমাকে মেনটেন করতে হবে অ্যাট ফার্স্ট স্টাডি। তোমাকে ফুললি স্টাডি ফোকাসড স্টুডেন্ট থাকতে হবে, এখানে ফাঁকিবাজি করার কোনো ওয়ে নাই ভাই। দেন তোমার নিজেকে পার্সোনালি সার্ভাইভ করা, তোমার ফুড ম্যানেজ করা, তোমার অ্যাকোমোডেশন ম্যানেজ করা, দেন তোমাকে জব মেনটেন করা, প্রপারলি জব পাওয়া এবং সেই জবটাকে তুমি প্রপারলি কন্টিনিউ করা ফুল কনসেন্ট্রেট হয়ে। ওই জবের ক্ষেত্রে তোমাকে একটুকু ছাড় দেওয়া হবে না বা একটুকু তুমি ফাঁকিবাজি করতে পারবে না। জাস্ট অন টাইম তোমাকে কাজের জায়গা থাকতে হবে এবং প্রপারলি মেনটেন করতে হবে এভরি রুলস অফ ওয়ার্ক। দেন পার্সোনালি নিজেকে মেনটেন করা এবং পার্সোনালি নিজেকে কন্ট্রোল করা এবং নিজের যাবতীয় যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটাকে ধারণ করা, সেটাকে ধরে রাখা ইজ নট ইজি, ইটস সো ডিফিকাল্ট। বাট ডিফিকাল্ট হলেও এটা কিন্তু দারুণ শান্তি। এখানে আছে কিন্তু পরম শান্তি, কারণ এখানে ফার্স্ট অফ অল তুমি ফিজিক্যালি ফিট থাকবে। আর ফিজিক্যালি ফিট থাকা, ফিজিক্যালি সাউন্ড থাকা, এটা কিন্তু তুমি দেশের থেকে কখনো এটা মেনটেন করতে পারবে না। কারণ এখানে তোমার টাইম টু টাইম তুমি তোমার যে লাইফের যে স্কেডিউল সেগুলো তুমি প্রপারলি মেনটেন করতে পারছো। আর মেনটেন করার কারণেই কিন্তু এখানকার মানুষ ফরেন লাইফে বা যারা ফরেনার আছেন, যারা ইমিগ্রেন্ট আছেন, তারা কিন্তু এটা ধরে রাখতে পারে। নিজের ফিটনেস, নিজেকে ফিজিক্যালি সাউন্ড রাখা, হেলদি রাখা, এটা কিন্তু লিটারালি ট্রু। তো দেখা যাচ্ছে যে আমাদের উইকলি যারা মাস্টার্সের স্টুডেন্ট থাকেন তাদের উইকলি 2 to 3 days ক্লাস থাকে। যারা পিএইচডির স্টুডেন্ট আছে তাদের 1 উইকে 1 ক্লাস থাকে। দেন কিন্তু স্টাডির চরম একটা প্রেশার থাকে এবং টাইম টু টাইম এভরি অ্যাসাইনমেন্ট, এভরি প্রেজেন্টেশন, এভরি রিসার্চ পেপার্স, প্রজেক্ট পেপার্স, সেমিনার পেপার্স এবং প্রেজেন্টেশন ক্লাসে উপস্থিত থাকা টাইম টু টাইম করতে হবে। অ্যাকচুয়ালি এটা বেস অন সিচুয়েশান ডিপেন্ড করে।